sorry. She looks deep into my eyes, remain silent. The problems in her head. প্রথমবারের মতো হাউজিং এর সবাই মিলে পিকনিকে যাচ্ছি। সকাল 9টার দিকে আমরা রওনা দেই। বাইরে ছিল অসাধারণ ভিউ আর গাড়ির ভিতরে চলছিল Everything is so hard for her. Why don't you just tell me? Everything could be so simple, but you want to make it difficult for yourself, for yourself, for yourself, for yourself, for yourself. Why don't you just tell me? Everything could be so simple, but you want to make it difficult for yourself, for yourself, for yourself, for yourself, for yourself. I will take your heart, count the time of love until it is over. You should have thought about your problems wouldn't go away by themselves. I will take your heart, count the time of love until it is over. You should have thought about your problems wouldn't go away by themselves. I guess we will split our ways. No more of your makeup in my face. My feelings are replaced. Time to end this phase. Na 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 na. I guess we will split. For the very first time হাউজিং এ সবাই মিলে পিকনিক আসছি। 120 জন তো হবে মিনিমাম। তো সবাই আগে পৌঁছে গেছে, আমাদের একটু লেট হলো। হ্যালো গাইস। 1860 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রাম জেলা থেকে আলাদা করে নতুন জেলা সৃষ্টি করার পর কাপ্তাইয়ের চন্দ্রগুনায় এর সদর দপ্তর স্থাপন করা হয়। কাপ্তাইকে উপজেলায় রূপান্তরের পূর্ব পর্যন্ত এটি রাঙামাটি পার্বত্য জেলার একটি মহকুমা ছিল। 1976 সালে কাপ্তাই থানা প্রতিষ্ঠিত হয় এবং 1983 সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে কাপ্তাই উপজেলায় রূপান্তরিত হয়। এই উপজেলায় বর্তমানে 5টি ইউনিয়ন রয়েছে। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী কাপ্তাই উপজেলার মোট জনসংখ্যা 66,135 জন, যাদের মধ্যে সাক্ষরতার হার 60.30%। তোমরা সবাই একটু আগে বললা যে তোমাকে না নিতে, আর এখন বলো আমরা। ও মুড সুইং, মুড সুইং। বাচ্চারা ভয় পাইও না, আজকে আমি তোমাদের সাথে। হ্যাঁ আজকে হ্যাঁ অসাধারণ সুন্দর এই কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। একদম সবুজ। তবে অবাক করার মতো বিষয় হলো এটা যে এটি একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের গড় গভীরতা 100 ফুট এবং সর্বাধিক গভীরতা 495 ফুট। মূলত জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য এই হ্রদের সৃষ্টি করা হলেও এই জলাধারে প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ হয়। নৌবিহার, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি আবাদ ইত্যাদিতে এর অবদান উল্লেখযোগ্য। এখন আমরা ওইখানে যাব। হ্যাঁ আলগাবে, কে আলগাবে দেখি? লাবিব নাকি?
দেখি আলগাও, আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, তুমি ওকে আলগাই দেখাও। আমি তোমার ইনসাল্ট করি না, আমি তোমার শক্তিশালী বুঝাচ্ছি। ওই সামনে বলে রেস করবো আমি। আরে আসো, সবাই আসো। এই উপজেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, মুরং, খিয়াং, পাংখুয়া প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। কাপ্তাই উপজেলার মোট আয়তন 259 কিলোমিটার, কিন্তু তবুও এই ছোট্ট উপজেলাটি আমাদের অর্থনীতিতে রেখে চলেছে অসামান্য অবদান। দেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র, উপমহাদেশের সর্ববৃহৎ কাগজের কল কর্ণফুলী কাগজ কল, ওয়াগ্গা টি এস্টেট, কাঠ প্রক্রিয়াকরণ কারখানা ও বাংলাদেশ টিম্বার এই উপজেলায় অবস্থিত। 1962 খ্রিস্টাব্দে নির্মিত কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 5টি ইউনিটের সাহায্যে উৎপাদিত 230 মেগাওয়াট বিদ্যুৎ দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ওরা এখনো অনেকটা পিছনে, অনেকটা উপরে উঠতে হয়েছে, তো এই বেচারার পাটা অবস্থা খারাপ হয়ে গেছে, এখন ঘুরাই ঘুরাই হাঁটতেছে। ইনসাল্ট না, এটা সত্যি। শিমুল ফুল এখানে, কিন্তু একটাও ফুল আমি নিতে পারলাম না। ওই ফুটছে, কলি আছে, ফুল নাই। ওদিকে আরো একটা সিঁড়ি। ওয়াও, সামনে একটা অসাধারণ সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। সো বিউটিফুল, সো এলিগেন্ট। ওয়াও, সবাই আস্তে আস্তে নামিও, কেউ কান্না করিও না, আমি আসি। এইটাই সমস্যা না? ওয়াও, এই তো ভাই, এখানে এখানে সবাই করা শুরু হয়েছে। কি ভাই, আমরা তো একটা পেমেন্ট নেওয়া উচিত। পেমেন্ট না দিলে ওগুলো দেওয়া হবে না। বড় আমি দিছে আমার আমুর কাজিনের আমি জানি রাইডার শাওয়ার হয়েছে, তো ফটোগ্রাফার রাখছে 8,000 টাকা ভাই, জাস্ট পরে দেয়। এই যে ব্লগার এখানে, নাও ইন ডেঞ্জার। ভাই মোহিত ভাই, লক্ষান্ত ভাই ভালো না। এখানে দেখেন একটু নুরানি হাসি একটু দিয়ে দেন না। এই তো ইমন, টেক ইট। হ্যাঁ সবাই ओके हेलो गाइस, हम जा रहे हैं समुंदर के अंदर। ओ মজা ছিল, কিন্তু আমাদের আসলে ব্যালেন্স করতে একটু কষ্ট হচ্ছিল। এদিকে নিতে চাইলে ওদিকে চলে যাচ্ছিল, ওদিকে নিতে চাইলে ওদিকে চলে যাচ্ছিল, বাট ইফতিরা অনেক সুন্দরভাবে চালাইতে পারছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন কাইকিং শেষ করে আমরা এই বুটটাতে উঠতে যাচ্ছি। 10 জন খালি 6 জন আমি বলতে ফোন দে না, খালি মোবাইল চালাচ্ছ কি এগুলা কি আর কে আছে? আর কেউ নাই তো
I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping closed. Being hiding, I've been calling out your name from the darkness, thinking it's too late. If you're finding I've been too much on your plate, I'll keep hiding, calling out your name, calling out your name, calling out your name, calling out your name. চারপাশটা অসাধারণ সুন্দর লাগতেছে। আমার ইচ্ছে করতেছে দুই একটারে ফেলে দিতে, বাট সবগুলা সাঁতার পারে না বলে কাউরে ফেলতে পারতেছি না। যাত্রা করবো সাঁতার যদি পারতো উপরে 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 আমি এগুলো কোনো পানি মারামারি হইলো? আরে এগুলো কোনো পানি মারামারি হইলো? ওয়েট, আমি দেখা কে কে শুকনা আসো, এদিকে আসো। এই লেগে আসছে, একটু না ভিজলে চলে কি না ভাই? আরে ভাই নাই নেবে না, ডুবে যা ডুবে যা। ভাই বলেছে ইয়াদি দত্তাম তো আমরা যে রেস্টুরেন্টে বসে আছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুলবারেং। অসাধারণ একটা রেস্টুরেন্ট, ভিউটা জোস। আমরা বাইরের দিকে সিট টেবিল পেতে বসলাম, ভিতরের গুলাও ডেকোরেশনটাও অনেক সুন্দর। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর আজকের রেসিপিতে আছে চিকেন, ডিম আর একটা সবজিটা মিষ্টি কুমড়া। তবে এটা সাধারণত আমরা যেভাবে রান্না করি সেভাবে না, একটা ভিন্ন স্টাইলে রান্না করা হয়েছে, যার ফলে খেতেও বেশ সুস্বাদু মনে হচ্ছিল। আর চিকেন তো আমার সবসময় ফেভারিট, আর রান্নাটাও বেশ ভালোই ছিল। অনেকটা জার্নি করে আসা আর অনেকটা পাহাড় বেয়ে ওঠার কারণে বা নামার কারণে বেশ খিদা লেগেছিল সবারই, যার কারণে সবারই খাবারটা বেশ ভালোই লেগেছে। তার উপর আমাদের ভাগ্য ভালো ছিল যে রেস্টুরেন্টের এমন একটা জায়গায় বসতে পেরেছি, যেই জায়গায় বসে খাবারটা খাওয়া আসলেই মজাদার লাগবে। আর ডালের ব্যাপারে তো না বললেই নয়, ডালটা আমার এত বেশি ভালো লাগছিল যে আমি কিছুক্ষণ পরেই এক্সট্রা ডাল নিচ্ছিলাম। আর এমনিতেও ডাল আমার খুবই ফেভারিট। এবার খাওয়াটা তাড়াতাড়ি শেষ করি। এখন লাঞ্চ শেষ করে আমরা এখানে বসছি। ইফতি হচ্ছে কানামাছি খেলবে, প্লাস হচ্ছে কানামাছি খেলবে ইফতি, প্লাস হচ্ছে চেয়ার খেলবে, পিলু খেলবে। সো আমরা এখানে বসবো, ইফতিরা খেলবে। বাট মুহিতকে দেখে মনে হচ্ছে ও যেন কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করতেছে। ওয়েট, ওকে জিজ্ঞেস কর, কি ব্যাপার মুহিত? কিসে একটা বিষয় নিয়ে স্যার। হ্যাঁ, কি বিষয়? হ্যাঁ, সামনে দেখান। আচ্ছা, এই আয় হাই কি অবস্থা করলো এখানে? এগুলো ওই যারা পিকনিকে আসে ওরাই করে সম্ভবত। দেখেন আমরা প্রকৃতি নিয়ে এত সচেতন, প্রকৃতি নিয়ে থাকি, প্রকৃতির মাঝে থাকি, কিন্তু প্রকৃতি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই।
এই যে হুটঠাট এখানে ফেলে দেওয়া হয়েছে, এখানে ডাস্টবিন আছে ওই পাশে কিন্তু একটু কষ্ট করে হেঁটে ডাস্টবিনে না ফেলে এখানে ফেলে দিছি। আলটিমেটলি ময়লাটা কিন্তু লেকেই যাচ্ছে। প্লাস আমরা এখন যে একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে আসতেছি এবং এখান থেকে একটু একটা দুর্গন্ধ বের হচ্ছে। খাওয়ার দাওয়ার এখানে প্লাস্টিক, আপনার পলিথিন, বোতল, চিপসের প্যাকেট, মানে এভরিথিং। এইভাবে চলতে থাকলে হচ্ছে কয়েক বছর পরে আর এই জায়গাটা আমাদের জন্য স্পেশাল থাকবে না। তো আমাদের সবারই উচিত আসলে যে আমাদের সাথে যে ময়লা বা প্লাস্টিকের যাই থাকুক না কেন একটু নির্দিষ্ট জায়গায় ফেলাটা উচিত। কারণ প্রকৃতিকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আমরা একটু শান্তির নিঃশ্বাস নিব কোথায় বলেন? সো এটা একটু মনে রাখতে হবে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে। এতদিন আমি আম গাছ দেখছি, জাম গাছ দেখছি, কাঁঠাল গাছ দেখছি, প্রথম আমি কাউয়া গাছ দেখলাম। এই যে কাউয়া ধরে বসে আছে এখানে। আমার বয়স এত বড় ছিল। আর গো চলে আসো, জীবনে এরকম হয় মাঝে মাঝে, এইসব কাণ্ড করতে হয় না, চলে আসো, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিও না। তারপরে আমরা সবাই একসাথে ক্রিকেট খেলছিলাম, কিন্তু আমার টিম হেরে যাচ্ছিল, তাই নিরুপায় হয়ে আমাকেই মাঠে নামতে হলো টিমের হাল ধরার জন্য। আদিল ভাইয়া, ফোর বলটা কিন্তু ভিডিও জমবে। গোল্ডেন ডাক। এতটা হাসার কিছু নাই, আমি মোটেও রেডি ছিলাম না। ও আগে বল করে ফেলেছে, নাহলে আমি ফোর মারতাম। বাই দ্য ওয়ে, তারপরে এত সুন্দর একটা দিন কাটানোর পরে আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তবে পথে আমাদের কিছু ব্যাড এক্সপেরিয়েন্সের সম্মুখীন হতে হয়। আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন উনি একটু রাফ গাড়ি চালাচ্ছিলেন। অনেকেই পুরো পরিবার নিয়ে পিকনিকে যাওয়ার কারণে ভিতরে অনেক ছোট বাচ্চারাও ছিল। ওনাকে সবাই বারবার মানা করার পরে উনি একই রকম ভাবে ড্রাইভ করে যাচ্ছিল, আর সাডেনলি একটা বাসের পাশে ধাক্কা লাগিয়ে দেয়। ধাক্কা লাগার পর উনি তাড়াহুড়া করে বাসটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পিছনে যাদের সাথে ধাক্কা লেগেছিল তারা হয়তো সামনে কাউকে কল দিয়েছিল। কয়েকটা বাস আর বেশ কিছু মানুষ এসে আমাদের বাসটা আটকে ফেলে। পরবর্তীতে আরো অনেক ঝামেলা হয়, তারপরে শেষ পর্যন্ত বাসটা ছাড়ে। হর হামেশা আমরা শুনি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমরা মানি কোথায় বলুন? প্রতিদিন অসংখ্য মানুষ রোড অ্যাক্সিডেন্টে নিজেদের প্রাণ হারাচ্ছে, কিন্তু তবুও আমাদের মধ্যে কোনো সতর্কতা নেই। আসলে মানুষের একটা বদ অভ্যাস হলো, যতক্ষণ না নিজের উপর বিপদটা আসছে তারা কিছুতেই অন্যর দিক থেকে বিষয়টা ভাবতে পারে না। একটু বিষয়টা চিন্তা করুন যে আজকে কোনো অ্যাক্সিডেন্টে মনে করেন আপনার চোখ দুটো নষ্ট হয়ে গেল, বা আপনার পা বা আপনার হাত কিছু হয়ে আপনি পঙ্গু হয়ে গেলেন। সারাটা জীবন আপনাকে এই বোঝাটা বয়ে বেড়াতে হবে। ঠিক একই রকমভাবে আপনার দ্বারা অন্য কারোর ক্ষতি হলেও তারও কিন্তু একই রকমভাবে সেটা বয়ে বেড়াতেই হবে। বা বিষয়টা এভাবেও চিন্তা করতে পারেন যে কোনো রোড অ্যাক্সিডেন্টে আপনি আপনার কোনো খুব প্রিয়জনকে হারিয়ে ফেললেন, তখন আপনার ঠিক কেমনটা লাগবে? আপনার দ্বারা যদি অন্য কারোর প্রিয়জনেরও কোনো ক্ষতি হয় তাদেরও কিন্তু সেই একই অনুভূতিটাই হবে। তাই প্লিজ দয়া করে নিরাপদে ড্রাইভ করবেন। You should have thought